में दो जहां की नेमतें हैं उनकी खाली हाथों में मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक के हबीब यानी महबूब और मुहिब में नहीं मेरा तेरा যেরকম সুবহানাল্লাহ যেরকম এটা এখানে एग्जांपल চলে না কিন্তু এলাকা হিসাবে আমি एग्जांपल বুঝাই দেই যেরকম স্বামী স্ত্রী স্বামীরে যদি জিজ্ঞাসা করে ঘর এটা কার কি কব আর বিবিরে যদি কেউ জিজ্ঞাসা করে একবার তো আপনার হয়ে গেল না এখন যদি বিবিরে জিজ্ঞাসা করে এটা ঘর কার বিবি কি কব আমার তাহলে একটা ঘরের ভিতরে কয়টা আমার তার মানে এই দুইটা আমার একই আমার এই জন্য তো চলতেছে দুই আমার যেরকম ঠিক না তাহলে আমি আপনাদের বুঝানি সহজ হবে মহান রব্বুল আলামিন আমার দয়ার রাসূলকে এত বড় মালিক বানাই দিয়েছেন বলে দিয়েছেন আমার হাবিব যেই জায়গাত আমি আল্লাহর চলবে সেই জায়গাত আপনারও চলবে যেরকম সুবহানাল্লাহ গতিকে আমি ঘোষণা দিয়ে দিলাম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ যদি আপনাকে ভালোবাসে না সে আস্তে আস্তে আমি আল্লাহরও ভালোবাসা হয়ে যাইব ডাইরেক্ট পরোক্ষভাবে স্বতন্ত্রভাবে আমাকে ভালোবাসার কোনো অবকাশ নাই আমারে যদি ভালোবাসবার যায় আমার ভালোবাসার দরওয়াজাটা খুলেই মদিনা থেকে যেরকম সুবহানাল্লাহ মেন দরজা দিয়ে না ঢুকে যদি এদিক সেদিক দিয়ে ফাইল মারেন তাহলে আল্লাহ পাবেন না যদি আল্লাহ পাওয়ার আশা আছে তাহলে সরাসরি মদিনার গেট দিয়ে যাইতে হবে মহান রব্বুল আলামিন আরেকটি জায়গাতে এর থেকে খোলাসাভাবে বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউক ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা আল্লাহ আর রাসূল দুইজনের ভিতরে আমার তোমার নাই যে জায়গাতে আল্লাহর আমার আছে ওখানে নবীরও আমার আছে যেরকম মারহাবা আনআমাল্লাহ ওয়া আনআমতা আলাই আল্লাহ এনাম দিছে নবীও এনাম দিছে এক জায়গাতে দুইজনের নাম মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ যে নাকি রাসূলকে মানছে সে সরাসরি আল্লাহরে মেনে লাইছে যেরকম সুবহানাল্লাহ তাহলে এত বেজালো যাই কে আমি এত বেজালো না যায় নবীর ডেকে এলাই যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাব্বতের আসল দরজা হিসেবে ঘোষণা দিছে যে আমার কাছে যদি আসপার চাও নবী হয়ে আসো আমার কাছে যদি আসপার চাও মদিনা হয়ে আসো তাহলে আমি মদিনার ওয়াজটাই করি মেন দরওয়াজার পরিচয়টাই দেই যাতে আল্লাহ পাওয়া সহজ হয়ে যায় যেরকম সুবহানাল্লাহ এটা না করে এক জামাত একটা আছে যেটারে ত বল অতিশিকা লি গ জামাত করে কয় কি জামাত আমি সরাসরি করে কইলাম না কারণ এখানে ওই জামাতের দু একজন থাকবারও বা হ্যাঁ ও তাও ঠিকই তো কইছেন আপনি থাকলে কি হবে এই নারীমান শক্ত আছে কিন্তু আমি কমু এটা খালি আমি ভাও ধরলাম বুঝেন না কে আমি তো ডাইরেক্ট তবলিগ জামাতি কমু আপনি ঠিক আছেন ইমান মজবুত তবলিগ জামাতের ওয়াজ হইল আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে চলে যাও আল্লাহ বলতেছেন আমি অ্যাড্রেস দিছি এক জায়গার তোমরা অ্যাড্রেস দাও আরেক জায়গার আমি আল্লাহ বলতেছি যে নবী হয়ে আসতে হবে আমার এখানে আর তোমরা আমার উপরে মাতবরি করে ওয়াজ করো যে ডাইরেক্ট আল্লাহ যাওয়ার কোনো পথ আছে আল্লাহর কাছে যাওয়ার একটা রাস্তা আছে নাউজুবিল্লাহ মহান রব্বুল আলামিন এখানে ঘোষণা দিয়েছেন ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এতটুকু ক্ষমতা দিয়েছেন যে নবী ইচ্ছা করলে হারাম করে নবী ইচ্ছা করলে হালাল করে যেরকম সুবহানাল্লাহ বেশি না মাত্র 2-3টি ঘটনা আপনাদের সম্মুখে রাখবো আমার নবীরে মহান রব্বুল আলামিন কতটুকু অধিকারী বানাইলেন সর্বপ্রথম একটা ঘটনা শুনেন শুনলে মজা লাগবে ইমানের বাতি জ্বলবে ইমানের শক্তি বল বাড়বে যেরকম মারহাবা এক সাহাবী বড় রমজানের রোজার মধ্যে বিবির সাথে এক বিছনায় ঘুমিয়ে গেলেন সারাটা কইলাম না রোজা তো হবে না রোজা ভেঙে গেছে নবীর দরবারে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ সর্বনাশটা হয়ে গেছে আমি তো রোজা নষ্ট করে লাইছি রমজান মাস
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসলা দেন। নবী বললেন, মসলা হইলো তোমার কাছে যদি গোলাম আছে, কামলা, ওই টাইমে মানে গোলাম রাখা চলতো। এখন বর্তমান তো দিন হাজিরা চলে, সারাদিন রেখে বিদায় দেয়। কিন্তু আমার নবীর জামানাত যারে কামলা নিল, গোলাম বানাইলো, চিরকালের জন্যই গোলাম হয়ে গেল। দয়া রাসূল বললেন যে তোমার কাছে যদি দুই একটা গোলাম আছে, গোলাম আজাদ করে দাও গা, আল্লাহ গুনাহ মাফ করে দেব। ইয়া রাব্বাল আল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি নিজেই গোলাম, এক সময় খাই আর এক সময় পাই না, আমার কাছে তো গোলাম নাই। নবী বললেন, তাহলে একটা কাজ করো, 60টা ফকির মিসকিনের 2 পেট খানা খাওয়ায় দাও 2 বেলা। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নিজেরই খাবার নাই, 60টা ফকিরের আমি খানা কোথায় থেকে খাওয়াইমু? নবী বলছেন, কামটা করছো, মশলা 2টা কইলাম, 2টার ভিতরে একটাও ওরা তোমার কাছে ক্ষমতা নাই, 2টার ভিতরে একটাও পুরা করার তোমার ভিতরে ক্যাপাসিটি নাই। তাহলে অপেক্ষা করে দেখা যাক কি হয়। অল্প পরে দেখে এক সাহাবী মাথার পিরে কিছু খেজুর নিয়ে আইতেছে হাদিয়া স্বরূপে নবীর দরবারে, যেরকম সুবহানাল্লাহ। আসলেন, আসার পরে আমার দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়া গ্রহণ করলেন, করার পরে ডাক দিলেন, অমুক কোথায়? অমুক মানে যে যার রোজা ভাঙছে, তুমি কই? ইয়া রাসূলুল্লাহ, আমি আসি, আমি যাই নাই। একটা কাম করো, তোমার কাছে তো ফকির খাওয়ানির ক্ষমতাও নাই, এই খেজুরগুলা নিয়ে যাও আর মদিনার গলি গলি ঘোড়ো, ফকির মিসকিন যারে বাবা তারে খেজুরগুলা বিলাইবা। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গরিবের না? কোন গরিবের? কই দেখবা যে নাকি একেবারে অধ গরিব, অধম গরিব, অধস্তলে, একবারে চলবার কোনো বুদ্ধি নাই। কই যে চলবার যে বুদ্ধি নাই না, হের ভিতরে 1 নম্বর আমি। দয়া রাসূল রাহমাতুল লিল আলামিন মিসকে হাসি দিয়ে বললেন, সাহাবী, 3টা মশলা কইলাম, লাস্টের মশলাটা আমি কইছিলাম যে এই খেজুরগুলা নিয়ে যাই বাগাই দাও গা, তোমার কাফারা আদায় হয়ে যাবো গা। কিন্তু তুমি কইতেছ গরিবের লিস্টের ভিতরে প্রথম নাম তোমারই। একটা কাম করা যাও, দেখেন এই যে কথাবার্তা যে চলতেছে, আল্লাহর সাথে, মহান রাব্বুল আলামিনের সাথে আমার দয়া রাসূলের কোনো ওহির আদান প্রদান নাই, একটার পর একটা হুকুম দিয়ে যাইতেছে, কারণ এতটুকু অধিকার যে আল্লাহ দিয়ে রাখছে, যেরকম সুবহানাল্লাহ। দয়ার নবী মিসকে হাসি দিয়ে বললেন, সাহাবী, এই খেজুরগুলা বাড়িতে নিয়ে যাও, কারোর এই দেওয়া লাগবো না, 1 মিনিটে তুমি খাওয়া শুরু করো আর তোমার বিবি বাচ্চারে খাওয়াও, আমি নবীজি বলে দিলাম তোমার কাফারা আদায় হয়ে যাইবে। চিন্তা করে দেখেন, ফকিরা খাবার লাগলো না, গরিবের ওজন লাগলো না, নিজের কাফারা নিজেই খাইয়ে নিলেন। আমার নবীকে আল্লাহ অধিকারে দিয়ে রাখছেন যে সমস্যা কোনোটাই যাতে বাকি না থাকে, সারা সমস্যায় সমাধা দিয়ে দিবেন, আপনাকে মালিক বানায় দিছি, যেরকম আল্লাহু আকবার। এই জন্যই তো আলা হযরত বলেছেন, তুঝসে और जन्नत से क्या मतलब, वहां भी दूर भग जा, तुझसे और जन्नत से क्या कनेक्शन, वहां भी दूर भाग जा, हम रसूलुल्लाह के और जन्नत रसूलुल्लाह की, हम रसूलुल्लाह के और जन्नत रसूलुल्लाह की। সুবহানাল্লাহ। আল্লাহ হযরত নবীর একজন বড় আশিক আছেন, উনি বলে ফেললেন, ফায়েজ, আউলিয়াদের ফায়েজ থাকে না, ফায়েজে উনি ফানা ফিরল, বলে ফেললেন, এই ওহাবি, তোরা তো ওহাবি না, তোরা হইলে অভাবী, ইমানের অভাব আছে, এই জন্য অভাবী তোরা। তুঝসে और জান্নাত সে क्या কানেকশন, জান্নাত জান্নাত করে তোমাকে লাভ নাই, জান্নাতের সাথে তিল পরিমাণে তোমাকে কানেকশন নেই, কারণ যে নবী নাকি জান্নাতের মালিক, তার কথাই কম মরে গেছে গা, মাটির সাথে মিশে গেছে। তাহলে কার জান্নাতে যাবার চাও? আমি তো জান্নাতের চাবি খোলাম নবীরে দিয়া, না হইলে তো অন্যান্য নবীগণ জান্নাতের দরওয়াজাতে যায় যতই আওয়াজ দেখ না কেন, রেজওয়ান ফেরেশতা জান্নাতের দরওয়াজা খুলবে না। আল্লাহ কয়ে রাখছে, और রেজওয়ান মালিক জান্নাত
তোমার জান্নাতের মালিক বানাইছি, যত নবীরাই যাক না কেন তুমি জান্নাতের দরওয়াজা খুলবা না। যতই পরিচয় দেখ না কেন, আমি আদম, আমি মুসা, আমি ঈসা, আমি ইব্রাহিম, আমি জুলকিফল, আমি জুলকারনাইন, যতই নাম নেক না কেন জান্নাতের দরওয়াজা খোলা হইবে না। কিন্তু যখন আওয়াজ দিবে আমি উম্মতের দরদি, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম দরদ ভরা মায়া ভরা আওয়াজ যখন শুনবা, বিন্দু পরিমাণও দেরি কইরো না। তিনি হলো আমার আখিরি জামানার নবী, আমার মাহবুব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে জান্নাতের দরওয়াজা খুলে দিবা। আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কয়ে রাখছি, অধিকার দিয়ে রাখছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যাদেরকে জান্নাতে যাবার জন্য সুপারিশের পারমিশন দিব, তারাই সেন জান্নাতে যাইতে পারবেন। এখানে আপনারা এখন আমার দয়া রসুল মদিনাতে জিন্দা আছে না নাই? যেরকম দরুদ সালাম যখন পড়ে নবীর উম্মত গনে, আমার নবী মদিনা হইতে স্বয়ং কানে শুনে, হায়রে প্রমাণ তাহার খুইলা দেখো, প্রমাণ তাহার খুইলা দেখো, তাফসীরের কিতাবে জলদি করে চলো মুমিন সেই নবীর দেশে, জলদি করে চলো আসি সেই নবীর দেশে। যেরকম সুবহানাল্লাহ। আর একবার আমার দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদে নববীর মেহরাবে দাঁড়ায় ওয়াজ করতেছিলেন। এক আরবি খারাইছে, ফাকাম আরবিয়ুন। আরবি মানে দেহাতি, একদম ভিতরকার মানুষ। ভিতরের মানুষের তো কোনো হেডবেট না, এটা তো জানেনি। এইগুলো আপনারা ভিতরের না। নবীর জামানাত যারা একবার ভিতরের সাহাবী আছেন, টুফি টুফি দিয়ে ঝুলি মুছি হয়ে আইতো। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আদব ঠিকই আছেন, কিন্তু গাঁয়ের মানুষের, ভিতরের গাঁয়ের মানুষের কথার সাইজটা একটু আলাদা।